আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমাদেরকে আর কখনোই টাকা দিয়ে কিনে খেতে হবে না। হ্যালো সবাইকে। তো আজকে আমি বানাবো পাপড়ি চাট। তো আমার ঘরে যা যা ছিল আমি সেগুলো দিয়েই বানাচ্ছিলাম। এদিন আমার খুবই পাপড়ি চাট খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তো এগুলোকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এটা মাখার পর ঠিক এই যে এমন হবে, তাহলেই বুঝবেন যে হয়ে গিয়েছে। তো এখানে আমি জল দিয়ে এটাকে সুন্দর করে ময়াম দিয়ে নিচ্ছিলাম। এটাকে আমি এখন 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এখন আমি তেঁতুলটাকে ভিজিয়ে দেবো। এরপর আমি আলু সিদ্ধ করতে দেবো। আমার কাছে ছোলা বুট নেই, তাই আমি শুধু আলু সিদ্ধ দিয়ে করব। এই যে এখানে আমি সবজি কাটাকাটি করে ফেলেছি। চলো তেঁতুলের টকটাকে বানিয়ে নেই। তেঁতুলের যে খোসাগুলো ছিল ওগুলোকে ফেলে দিয়েছি। এখানে দিয়ে নিচ্ছিলাম চিনি, ভাজা করা শুকনা মরিচ, ম্যাগি মশলা একটা গোটা প্যাকেট দিয়েছি, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিলেই হয়ে যাবে। এবার আমি আলু সিদ্ধগুলোকে মাখবো। এখানে শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম। এরপর দিয়ে দিচ্ছিলাম ম্যাগি মশলা, পেঁয়াজ কুচি, সবগুলোকে ভালোভাবে মাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছিলাম চিনি। এই তো সবগুলোকে মেখে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছিলাম কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি। এবার আমি জিরাটাকে ভেজে নিচ্ছিলাম। জিরা গুঁড়ো দিলে না একটা আলাদাই ফ্লেভার আসে। এরপর আলু সিদ্ধতে একটু জিরা গুঁড়া দিচ্ছিলাম, টকেও একটু দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছিলাম লেবু। এবার আসল ফ্লেভারটা আসবে। আমার টক রেডি। তো এবার আসল জিনিসটা বানাই। তখন যে ডোটা বানিয়েছিলাম ওই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। নিয়ে যেরকম রুটির মতো করে বেলতে হবে। এরপর একটার পর আরেকটা রুটি দিয়ে আবার বেলতে হবে। এরপর আমি একটা খাপড়ি নিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এবার ভেজে দেখার পালা। এখানে আমি তেল গরম করে নিচ্ছিলাম কড়াইয়ে। অনেকগুলো একসাথে দিবে, তাহলে ফুলবে না, বেশ মুচমুচে হবে খেতে। দেখো কতটা মুচমুচে হয়েছে। তো চলো এবার সব বানিয়ে দেখি কেমন হয়। এই রেসিপিটা তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে, দেখবে কতটা টেস্টি হয়। আমার তো এডিট করতে করতে আবার খাইতে মন চাচ্ছে। আমার বোনের তো অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিও অবধি, সবাইকে জানাই টাটা।